নির্বাচনে কি ভোট দেওয়া যাবে? খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে? আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি উত্তর এই জন্য দিই, যাদের বয়স 80 বা 90 বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন 47 হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার হয়েছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একটা ভোট দিলে খুব ভালো। তারপরে ভোট দেওয়ার 2-3 বছর পর আবার ওকে গালি দিয়েছে। এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না, এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘমেয়াদী চিন্তা করে, যে 80-90 বছরে এটাতে কোনো কাজ হবে না, তাহলে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে, সেটা দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। এই দীর্ঘমেয়াদের কাজ মানুষ করতে চায় না। এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে দেব। বাবা তোমাকে জীবন দিতে বলে, ওসমান হাজি বলেছিল তোমাকে পড়তে, জ্ঞান অর্জন করতে। আমিও একই কথা বলি, জীবন দেওয়া তো অনেক সহজ কাজ, পড়ে মানুষ হওয়া কঠিন কাজ। মানে যেটা আসল কাজ ছেড়ে দেয়। প্রথম আলোর মতো একটা প্রথম আলো বানাতে হলে তোমার জ্ঞান দেয়, জীবন দিয়ে দেয় কোনো কাজ। ব্র্যাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে জ্ঞান এবং পরিশ্রম, তাই না? মানে জীবন দেওয়ার সাথে কোনো সম্ভব। জ্ঞান অর্জন করে পরিশ্রম করে দীর্ঘমেয়াদের প্ল্যান। এই দেশ তোমাদের, এই মাটি তোমাদের, জাস্ট চেষ্টা লাগবে দীর্ঘমেয়াদ, আবেগে পা দেওয়া যাবে। জ্ঞান অর্জন করতে হবে, দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি দীর্ঘমেয়াদ নিয়ে কাজ করার পক্ষে। আর এগুলো আমি মনে করি ছোট বাচ্চাদের যেমন বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে না, ভুলিয়ে রাখা হয় না, আমার কাছে মনে হয় জাস্ট যে আমরা ছোট বাচ্চা, আমাদেরকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখতেছে। সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারো, কি মজা। এই তাৎক্ষণিক মজা দিয়ে 5 বছরের জন্য খুন গুম রাহাজানি সব হার। আর আমার মজাটা কোনটা, আমি ভোট দিতে পারবো। তো ছোট বাচ্চা মুখে ললিপপ দিয়ে ভুলে আগামী 5 বছর কি হবে, একটা নেশা, আফিমের মতো নেশা করছে। কিভাবে আমরা দাঁড়ি ইলাল্লাহ হতে পারবো? জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন বোঝার চেষ্টা করে, আরবি ভাষা শেখার চেষ্টা করে। আর একটা জরুরি বিষয় থাকবে আকীদা, তারপর জরুরি বিষয় থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপর আস্তে আস্তে আরো উপর লেভেলে গেলে আরো অনেক জ্ঞান আছে, উসুল ফিকহ আছে, উসুল হাদিস আছে, বালাগাত, মানতিক, অনেক কিছু আছে। আর প্রাথমিক এমনি বাংলায় সামারি জানার জন্য অনেক বই আছে, তার মধ্যে আল্লাহর পথে যাত্রা, এই বইটাও একটা চমৎকার। ওইগুলো তো শেষ হয়েছে নাকি? আছে। ঈশার সালাতের সাথে বেতের সালাত পড়া হয়ে গেলে তাহলে পড়া যাবে কিনা জানি। আমি একটি ফার্মেসিতে চাকরি করি, কিন্তু আমার মালিক ওষুধের দাম গায়ের দাম থেকে বাড়তি টাকা রাখে। তখন আমার চাকরি করাটা ঠিক হবে, কিন্তু আমি সঠিক দাম রাখি। গায়ের দাম থেকে বেশি দাম রাখা যদি গ্রাহকও জানে, তাহলে সেক্ষেত্রে ধোকা না দিয়ে স্বাভাবিক ইনকাম ভালো, কোনো সমস্যা নেই। ধোকা যেন না থাকে। বাসায় নিজে নিজে কিভাবে রুকিয়া করব? আমরা অনেকে রুকিয়া বলে, রুকিয়া না বলে জিকির বলাই ভালো। জিকিরটাই হলো আসল। জিকির সব মুসলমান কি করতে হবে, এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে, ঠিক আছে। যেমন হিন্দু কবিরাজেরা কেউ আসামের কামরূপ কামাখ্যাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য, কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য, কেউ জিন শয়তানকে বশ করে। জিকির ওরকম কিছু না, রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি, বিশেষ রাখি, তার কাছে সব শেষ হয়ে যায়, এগুলো কিছু না। জিকির সবার জন্য সমান, এবং জিকিরের চেয়ে পাওয়ারফুল, শক্তিশালী কিছু নয়। এটা সকল মুসলমানের জন্য সমান। সেক্ষেত্রে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো খুবই
চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই, আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি, তাহলে অতটা কার্যকরী হবে না। অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাত আদায় করি না, পবিত্র থাকি না, তাহলে তো শয়তান আমাকে ডিস্টার্ব দিবে। আগে গোড়া থেকে শুরু করতে হবে, সালাত দিয়ে শুরু করতে হবে, পবিত্রতা দিয়ে শুরু করতে হবে, তারপরে জিকির আসবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, পবিত্র থাকে, তারপরে সকাল সন্ধ্যার জিকির করে, ঘুম থেকে ওঠা, ঘুমানোর দোয়া, টয়লেটে ঢোকার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, সকল জিকির সবসময় স্মরণে রাখে, তাহলে তার বদ নজর, জিন, শয়তান এগুলোর আসর স্বাভাবিকভাবেই কম হয়। বাই চান্স যদি হয়, যেহেতু আল্লাহ নবীকেও মানুষ জাদু করেছে, আপনাকেও জাদু করতে হবে, বাই চান্স যদি হয়, তাহলে এগুলো দিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন। আমার অফিসে অনেক হারানো জিনিস অনেকে আমার কাছে জমা রাখে, প্রকৃত লোক খুঁজে না পেলে করবে, দান করে দেবে প্রকৃত লোক খুঁজে না পেলে। হিন্দু পরিবার, স্ত্রী ও 2 ছেলে সন্তান প্রায় 12 বছর যাবৎ ইসলাম ধর্ম পালন করছে। এক পর্যায়ে বাবা জানলেও এই বিষয়ে কাউকে কিছু বলেন না। স্ত্রী সন্তান চেষ্টায় আছে, বাবাও যেন ইসলাম গ্রহণ করে। এমন তো অবস্থায় সংসারও চলছে, সংসার চলতে পারে না। বাবা যদি ইসলাম গ্রহণ না করে, হিন্দুই থাকে এখন 1 সেকেন্ডের জন্য, তাহলে এটাকে বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেছে তখন বিবাহ বিচ্ছেদ হয়েছে, তারা একত্রে একসাথে থাকতে পারবে না। তবে স্বামী যদি আবার ইসলাম গ্রহণ করে, তাহলে আবার নতুন করে বিবাহ করা হবে, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক স্বামী স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছে, স্বামী করে, স্বামী আগে করেছে, স্ত্রী করে, তাদের বিবাহকে বিশুদ্ধ হিসেবে গণ্য করে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে স্বামীর ইসলাম গ্রহণ জরুরি। ইসলাম গ্রহণ না করলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, আলাদা থাকতে হবে। শাইখ, আমি একজন কিতাব বিভাগের ছাত্র, আমি বিভিন্নমুখী জ্ঞানী আলেম হতে চাই, আবার বিভিন্ন কারণে আমি পিছিয়ে পড়ি। আমি মনে করি যে আমার বিয়ে করা দরকার, আবার মনে করি আমার আর্থিক অবস্থা অতটা ভালো না যে বিয়ে করে চলতে পারবো। এখন আমার কি করা দরকার? আমি ইনকামে মনোযোগ দিব না পড়ালেখায় বেশি মনোযোগ দিব? মহাবিপদ। তোমার মনের ছোট বয়স, সরলভাবে তুলে ধরেছে। 20 বছর বয়স। তোমার উদ্দেশ্য পরামর্শ হচ্ছে, জ্ঞানের চেয়ে বড় ইনভেস্টমেন্ট পৃথিবীতে নেই। জ্ঞানী সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় বিনিয়োগ। ওই ব্যবসায়ী শ্রেষ্ঠ ব্যবসায়ী যে ব্যবসায়ী জ্ঞান অর্জন এখন অব্যাহত রেখেছে। জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে, ক্রিয়েটিভিটি মাথায় আসবে, নতুন উদ্যোগ নেবে, সফলতা হবে, বিপদে পড়লে টিকে থাকতে পারবে, বুদ্ধি আছে। এই জন্য জ্ঞানের কোনো বিষয়। প্রথমত তুমি এটা করতে পারো, যেটা আমাদের দেশের মানুষ মনে করে যে জ্ঞান অর্জন করলে আর পাশাপাশি কিছু করা যায় না। এটা আসলে ঠিক না। সাহাবীরাও কাজ করেই তারপরে জ্ঞান অর্জন করতে। ইনকাম করলে জ্ঞান অর্জন হবে না, জ্ঞান অর্জন করলে ইনকাম করা যাবে না, এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে। জ্ঞান অর্জনের পাশাপাশি ছোটোখাটো চলার মতো ইনকামের চেষ্টা অবশ্যই করতে। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টসরা টিউশনি করায়, সেটা করতে পারে, ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারো, কিন্তু ফোকাস রাখতে হবে জ্ঞানের উপর বেশি। আর ইনকামটা হবে অভিজ্ঞতা অর্জনের জন্য এবং স্বাভাবিক জীবন পরিচালনা। আর বিবাহের ক্ষেত্রে যেটা পরামর্শ, সেটা হচ্ছে ভালো অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিয়ে করা উচিত নয়। ভালো অর্থনৈতিক মানে কোটিপতি লাখপতি হতে হবে, এটিও বুঝানো হয়নি। বরং অল্প সন্তুষ্ট থাকবে এরকম একটা ফ্যামিলির জীবন ধারণের জন্য যতটুকু না হলে ততটুকু তো নিম্ন পক্ষে অর্জন করতেই হবে। তো সেক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিবাহ করলে সংসারে অশান্তি আসবে।
এবং পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য অনেক পস্তাতে হবে। তাহলে 1 নাম্বার, জ্ঞান অর্জন অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। জ্ঞান অর্জনের চাইতে ফোকাস পাওয়ার মতো জিনিস পৃথিবীতে কিছুই নেই। 2 নাম্বার, জ্ঞান অর্জনের পাশাপাশি ধীরে ধীরে ইনকামও শুরু করতে হবে, তবে সেটার প্রতি ফোকাস দেওয়া যাবে না যতক্ষণ না পড়াশোনা শেষ না হচ্ছে। 3 নাম্বার, মোটামুটি একটা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পরেই বিয়ে করতে হবে। প্রশ্ন হচ্ছে, যতক্ষণ আমার বিবাহ করতে দেরি হবে ততক্ষণ যদি আমার দ্বারা গুনাহ হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে, নিয়মিত সিয়াম পালন করার চেষ্টা করলে, নিজেকে কাজে ব্যস্ত রাখলে, কাজে মানে জ্ঞানের কাজে, ইনকামের কাজে, কাজে ব্যস্ত রাখলে এমনিতেই গুনাহের পরিমাণ কমে যায়, এমনিতেই কমে। অলস মস্তিষ্ক শয়তানের কাজ, যেখানে কাজ নাই ওখানে গুনাহ হবে। তাহলে যদি নিজেকে জ্ঞানের কাজে ব্যস্ত রাখা হয়, তারপরে পাশাপাশি একটু পড়াশোনা, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত রাখা হয়, তাহলে এখানে, এবং পাশাপাশি 5 ওয়াক্ত সালাত এবং সিয়াম, তাহলে এখানে গুনাহের অপশন খুব কম। তারপরে কথা হচ্ছে যে গুনাহ মানুষের হবেই না। মানুষ নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীতে মানুষ আসে, গুনাহ হবে এটাই স্বাভাবিক। গুনাহ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু গুনাহ হওয়া মানে হতাশ হওয়া, ব্যর্থ হওয়া, বিষয়টা এমন নয়। এই চিন্তা থেকেও বেরিয়ে আসতে, এটা শয়তানের চিন্তা। গুনাহ করিয়ে আমাদেরকে চরমভাবে হতাশ এবং ব্যর্থ করে দিচ্ছে, কিন্তু ব্যর্থ হয়, গুনাহ হবে, আল্লাহর দয়া এবং রহমতের আশা দাঁড়িয়ে আবারও ফিরে আসার চেষ্টা করো। তাহলে পড়াশোনা অব্যাহত রাখো, হালকা ইনকামের চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো। আমার 5 বছর পরে 50 লাখ টাকা একটা কাজে প্রয়োজন, আমি সেই লক্ষ্যে টাকা জমাচ্ছি, টাকা দিয়ে জাকাত প্রয়োজন। প্রত্যেক ক্যাশ টাকা, যেই টাকার আপনি মালিক, বছর অতিক্রম হলে, নিসাব পরিমাণ সম্পদ বছর অতিক্রম হলে জাকাত দিতেই হবে, চাহে আপনি যে উদ্দেশ্যেই সেটিকে জমা করেন না। টাকা ব্যবহার হয়ে গেছে, এখন আর হাতে নেই, সেটা ভিন্ন জিনিস। টাকা দিয়ে জমি কিনে ফেলেছে, এখন আর হাতে নেই, ভিন্ন জিনিস। এখন ওই জমি যদি আমি স্বাভাবিক আমার বাড়ি করার জন্য, চাষাবাদের জন্য কিনে থাকি, তাহলে আর জাকাত নেই, শেষ। বাড়ি হিসেবে ব্যবহার করলে আরও জাকাত, চাষাবাদ করলে ওষুধ আসতে পারে। আর আমি জমিটা কিনেছি আবার বিক্রি করবো, এই জন্য তারপর দামের উপর জাকাত আসবে। ব্যবসা করে ইনকাম করতে চলে জাকাত দিতে, তাহলে খরচ করে ফেললে জাকাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা জাকাত কমে আসতে পারে হিসাবে, কিন্তু হাতে আছে জাকাত দিতে আর নাই। শেষ করে আর দিয়ে না। ভোটের বিষয়ে একটা প্রশ্ন আসছে, উত্তরে ছোট বাচ্চা বানিয়ে রাখা হয়েছে আমাদের, এটাই মনে রাখতে হবে। সারাদিন কোরআন তেলাওয়াত করলে ফজিলত কি? কোরআন তেলাওয়াতের ফজিলত তো সবার জানা, প্রতি হরফে 10টি, এটা একটা নির্ধারিত ফজিলত। এমনি ফজিলত রহমত, বরকত, সাকিনা অবতীর্ণ হবে, এটা একটা ফজিলত। আরো ফজিলত কোরআন কি আমাদের বাড়ি শাফাত করবে, সেটা একটা ফজিলত। আরো ফজিলত জিন শয়তান বদনজর সেগুলো থেকে হেফাজত, এটা একটা ফজিলত। আরো ফজিলত যদি অর্থ বুঝে জ্ঞানের সাথে সামনে আগানো হয়, তাহলে তো আরো অনেক কিছু শিখা যাবে। না, প্রশ্ন দিয়ে সবসময় উজু অবস্থায় থাকা যায় না, বিনা উজুতে জিকির করা যাবে কি? যাবে। আমি গভর্নমেন্ট প্রজেক্ট কনসালটেন্সি করি, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায়, তাহলে সেখানে আমার ইনকাম ইসলাম সম্মত কিনা? গভর্নমেন্ট প্রজেক্টের কনসালটেন্সি করি, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায়। এটা একটু চিন্তা করে বলতে হবে। যদি আপনার ইনকামের মূল উৎস তাদের লোনের প্রদত্ত অর্থই হয়, তাহলে বিষয়টা বিশুদ্ধ হবে। যে ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। যতই একটানা নফল সিয়াম রাখেন আর যতই একটানা নফল সিয়াম ছাড়েন, একটা বিষয় কোনো সময় মিস হতো না, সেটি কি? মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন
কখনো একটানা পুরো 1 মাস নফল সিয়াম তিনি রাখেননি। 1 নম্বর পয়েন্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো একটানা 1 মাস নফল সিয়াম তিনি রাখেননি রমাজান ছাড়া। তাহলে একটানা 30 দিন সিয়াম পালন করেছেন শুধুমাত্র কোন মাসে? রমাজান মাসে। রমাজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই কোনোদিনও অন্য কোনো মাসে একটানা পূর্ণ 30 দিন সিয়াম রাখেন। এবার পরের বাক্য হচ্ছে ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, পুরো মাস তো পূর্ণ করতেন না, কিন্তু সবচেয়ে বেশি রাখতেন রমাজানের পরে সিয়াম, সেই মাসের নাম হচ্ছে শাবান। তাহলে এখানে কয়েকটা জিনিস ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটানা সিয়াম শুরু করলে ছাড়তেন না। হতে পারে 7 দিন 10 দিন, ভাবে বোঝা যাচ্ছে কথার গতিতে। আবার কখনো বিরতি দিতেন, তখনও হতে পারে একটানা 7 দিন 10 দিন বিরতি দিয়েছেন। আর একটানা 30 দিন সিয়াম পালন করেছেন, সেটা রমাজান। রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন, সেটা শাবান। কেন? সেটা আমরা হাদিস থেকে শুনবো যে কেন শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাসও বলেছেন মা আলিমতুহু সামা শাহরান কুল্লুহু ইল্লা রমাদান। আমরা জানি না যে আল্লাহর নবী কখনো পূর্ণ মাস সিয়াম রেখেছে শাহরান কামেলান, রমজান ছাড়া, আমাদের জানা। তাহলে রমাজান ছাড়া পুরো মাস সিয়াম পালন না করাও সুন্নাত, বা পুরো মাস সিয়াম পালন করা সুন্নাত বিরোধী। এটা বোঝার জন্য বলা আর কি। এবার আসি শাবানে কেন তো সিয়াম পালন করতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম রাখেন এত সিয়াম তো আমরা আপনাকে কখনো রাখতে দেখি না, কারণ কি? আল্লাহ নবী বলেন যাকা শাহরুন, এটি এমন একটি মাস যা রজব এবং রমাজানের মধ্যে অবস্থিত, মানুষ এটি থেকে গাফেল থাকে, অথচ এই মাসেই একটা বড় ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। সারা বছরের বান্দার আমলের হিসাব রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। ওয়া আহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম। আর আমি ভালোবাসি আমার আমল এমন সময় রব্বুল আলামিনের নিকট পেশ করা হোক যখন আমি সিয়ামরত আছি। আপনারাও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে জব করেন, স্কুল কলেজে জব করেন, যখন HR থেকে আপনার প্রিন্সিপাল অথবা আপনার দায়িত্বশীলের কাছে রিপোর্ট পেশ করা হয়, তখন যদি আপনি খুব বড় একটা কাজে ব্যস্ত থাকেন সেই কোম্পানিরই, সেই প্রতিষ্ঠানেরই, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো 2-3 দিন অনুপস্থিতি আছে, কিন্তু ওই টানা 2-3 দিন আপনি প্রচুর পরিশ্রম করতেছেন, সেটা সেও দেখতেছে। তো এমন সময় আপনার রিপোর্ট পেশ হচ্ছে যে সময় আপনি প্রচুর পরিশ্রমী, তখন আসলে আর ইনস্ট্যান্ট কিছু বলা যায় না। তখন যে কোনো দায়িত্বশীল চিন্তা করে যে সে এখন অনেক পরিশ্রম করতেছে এই সময়টাতে, এখন তাকে কিছু না বলি। তো এই বিষয়গুলো স্বাভাবিক, কমন এবং খুবই সহজবোধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার আমল পেশ করা হবে। যদিও এটা দিস ইজ ফর্মালিটি, শুধু ফর্মালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানে, আগে থেকেই জানে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার জ্ঞান থেকেই তিনি তাকদীর লিখতে বলেছেন। তাহলে তার জ্ঞান সর্বব্যাপী। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন ঘিরে আছে, সব কিছু ঘিরে আছে তার জ্ঞান। তো তিনি আগে থেকেই জানেন, সব কিছু জানেন, কিন্তু তারপরেও সব কিছুতে তিনি ফর্মালিটিজ রক্ষা করেন। সব কিছুতেই ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে, কাজ ভাগ করে দেওয়া আছে। সেই ফর্মালিটিজের মধ্যে এটিও একটি ফর্মালিটি যে বছরে একবার, একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেরেশতারা। আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি। একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন, কেননা সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে চলে যাই। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা রমাজান 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না। 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও না। পুরো মাস সিয়াম রাখলাম না, এটা তো ঠিক আছে, কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে শাবানের শুরুর দিকে সিয়াম নাই, শেষের দিকে এমনভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন, এটা সুন্নাত বিরোধী। শাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
1 বা 2 দিন বিরতি দিতেই হবে। 25 শাবানের পরে সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। যা রাখার দরকার 25, 26, 27 শাবানের মধ্যেই রেখে নিতে হবে। 25, 26, 27 রমাজানে গিয়ে বিরতি দিয়ে দিতে হবে, কেন এটা রমাজানের সম্মান। রমাজানের সম্মানে শাবান মাসকে রমাজানের সাথে মিলানো হবে, সিয়ামের ধারাবাহিকতা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এবং আরও স্পষ্টভাবে বহু হাদিসে নিষেধ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না। আমরা বক্তব্যের শেষে চলে এসেছি। সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন, যা আসলে আমরাও জানি, তারপর সংক্ষিপ্ত আকারে বলি যে সিয়ামের দুনিয়াবী উপকারগুলো কি কি। আমরা সকলেই জানি, মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয়, সুগার তৈরি হয়, এবং সেটিকে ভাঙ্গার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয়, ইনসুলিন। এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না। ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে। ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায়, তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয়, আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয়, আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে, পাথর তৈরি করে, এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি। এই ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে? প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। সে এত পরিমাণে সুগার রিসিভ করছে, এত ক্যালোরি রিসিভ করছে যে সে ক্লান্ত হয়ে গেছে, আর ইনসুলিন তৈরি করতে পারতেছে না। যখনই আপনি ওখানে গ্যাপ দিবেন এবং খাবারের বিরতি দিবেন, তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায়। তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক। দ্বিতীয়ত, আমাদের শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয়, প্রতিনিয়ত। কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল, চর্বি, রেড মিট, এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে, আমরা আমাদের খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না। তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে, কোষ থেকে যায় নষ্ট অবস্থায়, ভাঙ্গা অবস্থায়। সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না। এই কোষগুলোই জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয়, এই খারাপ কোষগুলো থেকে। এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে। সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলার। যদি একটানা সিয়াম পালন হয়, তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে, এবং একদম নতুন তরতাজা সেল তৈরি করে তার শরীরের মধ্যে। এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয়। এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে। কিন্তু সাথে যদি আমরা নিয়ত রাখি, বা আমরা যদি নিয়ত রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের, তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার। তাই দেরি না করে রমাজানের পূর্বেই শাবান মাস, যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালনের উদ্যোগ নিন। শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা, সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা, রমাজানকে মূল্যায়ন করা। আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি শাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত, তার কাছে রমাজান অনেক দাম। সে রমাজানে সিয়াম পালন করে, রমাজানে ইবাদত করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেলে হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম, মানে যেহেতু শাবানে সিয়াম রাখেনি, তাহলে বিষয়টা কিন্তু এরকম। ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবে, তো দৌড়ে মসজিদে আসতেছে, দৌড়ে মসজিদে এসে একটা সিজদা পেয়েছে, ওই একটা সিজদার পর আর কোনো মতে 4-5টা ঠক ঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলেন। তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না। আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে, তারপরে ধীরে স্থিরভাবে উজু করে মসজিদে এসে সুন্নাত পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিহ করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিহ করে আবার সুন্নাত পড়ে মসজিদ থেকে ধীরে স্থিরভাবে বেরিয়েছে, সালাতে মজা পাবে। তাহলে আমার জীবন চলছে 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 চলছে, কালকে শুনলাম সিয়াম, রমজানের সিয়াম।
তারপরে আবার চোখের পলকে 30 দিন পার হয়ে যাবে, আমি গুরুত্বই দিতে পারবো না, ধরতেই পারবো না রমজান মাসকে, ধরার আগেই পার হয়ে যাবে। আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাবান থেকে। যে শাবান মাসে নফল সিয়াম রাখবে তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন। সে রমাজানে সিয়াম পালন করে মজা পাবে, রমাজান ইবাদত করে মজা পাবে। তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে, রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক শাবান থেকে সিয়াম পালন শুরু করতে হবে। সিয়ামের সাথে অভ্যস্ত হতে হবে, মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, সামনে আসতেছে রমাজান, তাই আমি শাবানে সিয়াম পালন করতেছি। এই প্রিপারেশন আপনাকে আমলে নেকিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে নফল সিয়াম পালনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد